আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন পর আজকে আবার নতুন করে ব্লগে আসলাম। আসলে এখন একটু সুস্থ আছি, এই জন্য মনে হলো যে আপনাদের সঙ্গেও সব কিছু একটু শেয়ার করি। আমারও ভালো লাগবে। আমি যেহেতু বাসা বাড়িতে একা একাই থাকি সব সময়, আবার এতদিন যারা আপনারা আমার ভিডিও দেখছেন, অনেকেই এখন পর্যন্ত আমি ভিডিও দিই না, প্রায় ৩ মাস হতে যাচ্ছে। তো তারপরেও আপনারা আমাকে এসএমএস করেন। তো তার মানে অবশ্যই আমাকে মিস করছেন। এটা ভেবে মনে হলো যে আমার সপ্তাহে একটা পারি আর মাসেই একটা পারি মনে হয় আমার ভিডিও দেয়া উচিত। তো এই যে এর আগে কিন্তু আমার সুখবরটা আপনাদের জানিয়েছিলাম যে অনেক দিন থেকেই আমি বাচ্চা নিতে চাচ্ছি। তো মাশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ অনেকদিন পর কনসেপ্ট করেছি। আমি যখন প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু আমি এই যে এই রিপোর্টটা তখন আমাদের বগুড়াতে দেখিয়েছিলাম। এই ওষুধগুলো আমার রেগুলার খেতে হতো। ওষুধগুলোর কিন্তু অনেক দাম ছিল, একদম হাই লেভেলের। এই বক্সটাতে তখন আমি ওষুধপত্র এগুলো রাখি। তো এটা খাচ্ছিলাম আর একটা ভিডিও করছিলাম যে কবে যে এই ওষুধের বক্সটা আমার আর হাতে নিতে হবে না। আর ওষুধ খাওয়ার পরে এই প্রেসক্রিপশনটা আমি কিন্তু অনেক দেখতাম। আর ওই যে উপরে একটা বাবুর ছবি আছে, এটা কিন্তু অনেক বেশি এইভাবে হাত দিয়ে যে নাড়তাম আর ভাবতাম যে কবে আল্লাহ তাআলা দয়া করবে আমাকে, আমার পেটে একটা এরকম সুস্থ সবল সন্তান আসবে, এটা ভাবতাম। তো একটা আপু জানতে চেয়েছিলেন যে আপু আপনার কী হয়েছে, আপনি কিসের জন্য ওষুধ খান? তো আমি কিন্তু তখন বলতে পারি নাই। আসলে আমি তখন ওষুধ খাচ্ছিলাম, আমাদের দুজনেরই খেতে হতো, কিন্তু আমাদের দুজনের কিন্তু কোনো সমস্যা দেখা দিয়েছিল না। শুধু ভিটামিন, আয়রন এইগুলো কিছু ওষুধপত্র দিয়েছিল ডক্টর। তো সেগুলো আমরা রেগুলার দুইজনেই খাচ্ছিলাম। তো ওই সময় সেটা আমি আসলে বলতে পারিনি। বলেছিলাম যে উত্তরে যে আপু যেদিন এই ওষুধ খাবো না আর আমার খাওয়ার প্রয়োজন হবে না সেদিন আমি আপনাদের জানাবো। তো আজকে এই যে ওই ওষুধগুলো আর খেতে হয় না। এখন নতুন করে ডক্টর দেখাচ্ছি। এখন আবার অন্য ওষুধ খেতে হয়। তো আলহামদুলিল্লাহ বাবু কিন্তু ভালো আছে, সব ঠিকঠাক আছে। শুধু আমার একটু সমস্যা দেখা দিয়েছে, এই যে দুইটি কিন্তু কালারিং করে দিয়েছে, যে দুটি আমার একটু সমস্যা। তো আশা করছি আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকতে পারি, আমার পেটের সন্তান, অনাগত সন্তান যাতে সুস্থ থাকতে পারে। সবসময় আল্লাহর কাছে আমি এটা চাই, আপনাদের কাছেও চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিন। আমার শরীরে রক্ত অনেক কম, তো তার জন্য আমাকে 2 ব্যাগ রক্তের স্যালাইন করতে বলেছে। তো সেটাই এখানে করব। এই যে এইটা সেই স্যালাইনের নাম। তো মিনিটে 15 ফোঁটা দিতে বলেছে। তো সেগুলোই এখন আমরা রেডি করে নিচ্ছি, স্যালাইন করব এই জন্য। তো আপনারা আবার ভাবতে যাবেন না যে এখানে আমরা দুইজনে স্বামী স্ত্রী ডক্টরি শুরু করে দিয়েছি। আসলে তা না, এই ছোটোখাটো কাজ এগুলো আমরা পারি। আসলে এর উপরে আমার 2-4 বছরের একটু হলেও পড়াশোনা আছে। তো কিছু কিছু আমার হাজব্যান্ড আমার থেকে শিখেছে। এই যে ওষুধটা কিন্তু সিরিঞ্জে উঠিয়েছে ও নিজেই, আবার এই যে স্যালাইনের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এগুলো আমি বলে দিয়েছি। আর আরও আগে আমি আমাদের যখন গ্রামে থাকতাম তখন কিন্তু অনেকেই আসতো বা আমাকে ডেকে নিয়ে যেত স্যালাইন করার জন্য, ইঞ্জেকশন করার জন্য, বিপি দেখার জন্য। তো এগুলো কাজ, হালকা পাতলা কাজ হচ্ছে আমাদের জানা আছে, তো সেগুলো নিজেরাই করছি। আর গ্রামে এত মানুষজন থাকতো যে ডাকলেই আসলে পাওয়া যায়। আমিও যদি থাকতাম আমি কিন্তু পেতাম না যে তা না। তো এখানে আসলে ওইরকম কাউকে পাচ্ছি না, বা বাসায় নিয়ে আসলে দেখা যাচ্ছে যে অনেক বেশি প্রাইস যাচ্ছে। আমার মনে হচ্ছে না যে এত বেশি অ্যামাউন্ট হবে একটা স্যালাইন করার। তো ভাবলাম যে নিজেই যেহেতু পারি, আমি কিন্তু একাই
স্যালাইনটা করেছি। এই যে আপনাদের ভাইয়া আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, আর আমি একা একাই ভেইনের মধ্যে দিয়েছি। অনেক সাহসের কাজ কিন্তু। আসলে আমার হাজব্যান্ড বলছে যে, তুমি মানুষ না অন্য কিছু, একা একা এইভাবে মানে সিরিঞ্জটা পুশ করতে পারবে, আসলে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, সুন্দরভাবেই করে নিয়েছি, আর সুন্দরভাবে কিন্তু স্যালাইনটা যাচ্ছে। আর এটা কিন্তু প্রায় ১-১.৫ ঘন্টা পর। শুয়ে থাকতে থাকতে একদম আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছিল, তো একটু ক্ষুধা লেগেছে। তো আমার হাজব্যান্ড আবার এখানে ড্রাগন ফ্রুটস কেটে নিয়ে এসেছে, ও খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। ড্রাগন, আনার এগুলো খাচ্ছি সব সময়, রক্ত যেহেতু কম। আবার স্যালাইন তো করলাম, আরও একটা করতে হবে ১ সপ্তাহ পর। আর এই যে দেখেন, ১-১.৫ ঘন্টা যে হয়ে গেল, এই যে সন্ধে হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে এতটুকুও যায়নি শরীরের মধ্যে। এত বেশি অস্বস্তি মনে হচ্ছিল যে আর মনে হয় শুয়ে বসে থাকতে পারবো না, এখন আমার উঠতে হবে, হাঁটতে হবে, এইরকম। আরও প্রায় ১ ঘন্টা পর কিন্তু এই আম কেটে নিয়ে এসেছে, তো সেটা এখন খাওয়াচ্ছে, দুজনেই খাচ্ছি আর কি। এদিকে আমি ভেবেছি যে সন্ধ্যা রাত ৮টা হইতে হইতে হয়তোবা আমার স্যালাইন কমপ্লিট হয়ে যাবে, শরীরের ভিতরে যাওয়া। তো এদিকে কিন্তু তা হয়নি, একদম রাত ১০টা বেজে গিয়েছে। যে এটা কিন্তু প্রায় ১০টার সময় আমার হাজব্যান্ডের মধ্যে কিন্তু ভাত রান্না করেছে, তরকারি রান্না করেছিল, সেটা গরম করে নিয়েছে। তো স্যালাইন পুরোটা যাওয়া শেষ, এখন হচ্ছে এগুলো রিমুভ করার পালা, তো সেটাই করছি। তো আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। অনেকদিন পরে আপনাদের মাঝে এসেছি, তো সবার কাছে আমার এইটাই চাওয়া, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আর আমার অনাগত সন্তানের জন্য আপনারা সবাই মন থেকে, প্রাণ থেকে দোয়া করবেন। আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।